আপনারা দেখেছেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কর্মসূচির নামে কিছু প্রচার চালিয়েছেন এবং সেই ব্যাপারগুলো আমাদেরও নজরে এসেছে। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরের নিরাপত্তা অনেকাংশেই বৃদ্ধি করেছি। আপনারা দেখেছেন গত কয়েকদিনে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ এবং বাস এবং বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে বা কারা ঘটাচ্ছে আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতারও হয়েছে ককটেল সহ। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের পেছনে ইন্ধনদাতা এবং অর্থায়নকারী যারা আছে তাদের তথ্য হয়তো পাবো। একটা বিষয় আমি পরিষ্কার বলে রাখছি, ঢাকা মহানগরী জানমালের নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা মহানগরবাসী পুলিশ দ্রুততম সময় সাড়া দেবে। আমাদের যে নিয়মিত মোতায়েনের পাশাপাশি আমাদের রিজার্ভ ফোর্স রয়েছে, এছাড়া বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে ডিবি, সিডিটিসির যে বিশেষায়িত ইউনিটগুলো সেগুলো প্রস্তুত থাকবে, সমস্যা নেই। এতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটা আমরা বলছি। আমরা আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি করেছি এবং আমাদের পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে মাঠে, বিজিবি রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। অতএব এই যে দু একটা বিচ্ছিন্ন ঘটনায় নগরবাসীর হয়তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাহলে ভাই কোনো চৌকি বসাচ্ছেন আপনারা, মানে কালকে ঘিরে আজকে মানে ঢাকায় প্রবেশের ক্ষেত্রে বা ঢাকার ভেতরে যারা আছে আমরা দেখতে পাচ্ছি যারা ধরা পড়ছে তারা বেশিরভাগই বাইরের, সেই ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ আসলে কীভাবে করতে হবে? আমাদের তল্লাশি চৌকি বলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অবস্থানগুলোতে আমাদের নিয়মিত চেকপোস্ট চলমান রয়েছে। আমরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করতে পারি। এটা সময়ের উপর ভিত্তি করে এবং প্রয়োজনের নিরিখে এটা নির্ধারিত হবে। গত 24 ঘন্টায় কতজন আটক হলো, মানে বিভিন্ন অপরাধে পাঠিয়েছে? 24 ঘন্টায় শুধুমাত্র ডিবির হাতেই 44 জন গ্রেফতার রয়েছে। এছাড়া থানা পুলিশের নিয়মিত অভিযানে আটকের সংখ্যাটা এখনও আমার হাতে নেই। গত 24 ঘন্টায় 3টা হত্যাকাণ্ড হয়েছে, তারপরে একটা পুরান ঢাকার শুটার মানে এবং ছাত্রদলের 2 নেতা, একটি গুলশানে কুপিয়ে এবং আরেকটি মোহাম্মদপুরে রহস্যজনক মৃত্যু। এই অবস্থায় আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে এই যে হত্যাকাণ্ড, কুপিয়ে হত্যাকাণ্ড, প্রকাশ্যে পুলিশ, সেটা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনের পরিকল্পনা কি আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো ঘটছে? দেখুন, আইনশৃঙ্খলার আসলে দুটো পার্ট, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ডিটেকশন। প্রিভেনশনের জন্য আমাদের যে প্রচলিত কনভেনশনাল যে মেথডগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট স্থিতিশীল রয়েছে। ঢাকা মহানগরী এলাকার যদি আপনি আইনশৃঙ্খলার বা অপরাধের সূচকগুলো পর্যালোচনা করেন, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সহনীয় মাত্রায় আছে বলে আমরা বিশ্বাস করি। এর বাইরে যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো আমরা কত দ্রুততম সময়ের ভিতরে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি সেটা কিন্তু একটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য। আপনি দেখেছেন গত পরশুদিন পুরনো ঢাকায় যে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা কিন্তু একদিনের ব্যবধানে কিন্তু সেই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এটা আমাদের বিরাট একটা সাফল্য। অন্যান্য যে ঘটনাগুলোর কথা আপনি উল্লেখ করেছেন এইসব ক্ষেত্রে আমরা আশা করি আমরা খুব দ্রুতই এইসব ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব।